আসসালামু আলাইকুম। আমার বয়স ২১। আমি একসময় পর্নো এবং মাস্টারবেশনে অনেক বেশি আসক্ত ছিলাম। আল্লাহর অশেষ রহমতে নিজেকে শক্ত করেছিলাম এবং ১.৫ বছর এসব থেকে পুরোপুরি দূরে ছিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু ইদানিং আমার এর উপর আগ্রহ আবার বাড়ছে অতিরিক্ত। আমি পর্নো দেখি না, আলহামদুলিল্লাহ, কিন্তু যখন এই উত্তেজনা বাড়ে, মাস্টারবেশন না করা পর্যন্ত আমি অন্যান্য অনেক সমস্যায় পড়তে থাকি। যেমন অনিচ্ছা সত্ত্বেও বেগানা নারীর দিকে তাকিয়ে ফেলা, মনে খারাপ কিছু আসলে সেই চিন্তা বাদ না দিয়ে চিন্তা করতে থাকা ইত্যাদি। এসবের কারণে নিজেকে নিয়ে ডিপ্রেশন হয়ে যাই। পড়ালেখা, অন্যান্য কাজেও মনোযোগ আসে না এবং সময় অপচয় হয়। আমি এখন বিয়ে করার মতো পরিস্থিতিতে নেই এবং মাস্টারবেশন করার পর ১-২ সপ্তাহ মোটামুটি সব কিছু ঠিক থাকে, কিন্তু তারপর আবার সেই একই রূপ। আমার কি করণীয় সে বিষয়ে জানাবেন। প্রিয় যুবক ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা যেন বিয়ে করে নেয়, কেননা বিয়ে চক্ষুকে নিচু রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আর যাদের বিয়ের সামর্থ্য নেই তারা যেন রোজা রাখে, কেননা রোজা ঢাল স্বরূপ। সহিহ বুখারী। যদি পরিবার বিয়ের কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এক্ষেত্রে অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করে নেওয়া অনুচিত হবে না। এমনকি তখন নিজের ঈমান আমলের হেফাজতে যে কোনোভাবে বিয়ে করে নেওয়াটা জরুরি। মনে রাখতে হবে, জৈবিক চাহিদা পূরণের জন্য হস্তমৈথুন কোনো সমাধান নয়, বরং প্রকারান্তরে এটা ভবিষ্যতে সংসার ধ্বংসকারী রূপ ধারণ করতে পারে। যদি কেউ শতচেষ্টার পরেও বিবাহ করতে ব্যর্থ হয় অথবা স্ত্রী থেকে দূরে থাকে, তাহলে নিজের ঈমান হেফাজতের জন্য সাময়িক হস্তমৈথুন বৈধ হবে। প্রিয় দর্শক, কোনো আলেম ওলামা বলে থাকেন এই অবস্থায় হস্তমৈথুন বৈধ, কেউ কেউ বলেন বৈধ নয়। আমরা বলবো হস্তমৈথুন কখনোই ইসলাম সমর্থন করে না। তাই আপনাকে ইসলামের পথে অগ্রসর হতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ। এর পরবর্তী কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।